আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করছি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। সুপ্রিয় দর্শক, আমরা কম বেশি ফেরাউন এবং হযরত আসিয়ার ঘটনা জানি। এটাও জানি হযরত আসিয়া ছিলেন ফেরাউনের স্ত্রী, আর স্ত্রী হওয়া সত্ত্বেও হযরত আসিয়ার সাথে ফেরাউন কেন সহবাস করতে পারেনি। আপনাদের জানা সেই ঘটনাটি নিয়ে আসলাম নতুন আঙ্গিকে। মনোযোগ সহকারে ভিডিওটি উপভোগ করুন। হযরত আসিয়া, যিনি হলেন মুজাহিম বিন উবাইদ আদ-দিয়ান বিন আল ওয়ালিদের কন্যা, তার পিতা তৎকালীন ফেরাউনিক রাষ্ট্রের যুগে মিশরীয় শাসনের অধীনে থাকা একটি রাজ্যের শাসক ছিলেন। সেই সুবাদে ফিরাউন তাকে বিয়ে করেছিল। যেহেতু বিবাহসাদীর ক্ষেত্রে উভয় পরিবার রাজপরিবার হওয়া তৎকালে রাজা বাদশাদের অন্যতম প্রথা ছিল। তবে কিছু ঐতিহাসিকগণ উল্লেখ করেছেন যে আসিয়া ছিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র ইসরাঈলের সন্তানদের একজন। ঐতিহাসিক আল সুহাইলি রহিমাহুল্লাহ বলেন, আসিয়া ছিলেন মুসা আলাইহিস সালামের সম্পর্কে খালা। তবে এই অভিমতটি দুর্বল। আমাদের প্রিয় ধর্ম ইসলামের যে পর্দার বিধান বর্ণিত রয়েছে, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে পর্দার এমন পূর্ণ বিধান ছিল না। সে যুগে মহান আল্লাহ তাআলা শুধু পর্দার মৌলিক বিধানাবলী নাজিল করেছিলেন। ফলে নারী পুরুষ সবাই সামনাসামনি কথা বলা, রাজকার্য পরিচালনা করা তাদের জন্য বৈধ ছিল। যেমন ইসলামের প্রাথমিক যুগে নারী পুরুষ সবাই সামনাসামনি কথা বলার পূর্ণ স্বাধীনতা ছিল। কিন্তু হঠাৎ একটি ঘটনাকে কেন্দ্র করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশেষ অনুরোধে মহান আল্লাহ তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পর্দার বিধান নাজিল করেন। কোনো এক ভিডিওতে পর্দা কী ও কেন বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। ফেরাউনের নাম পবিত্র কোরআনে বর্ণিত হলেও বিবি আসিয়ার নাম কিন্তু উল্লেখ করা হয়নি। কেননা পবিত্র কোরআনে শুধুমাত্র একটি মহিলার নাম উল্লেখ রয়েছে এবং তার নাম একটি সূরা নাজিল হয়েছে। তিনি হলেন মহিয়সী নারী হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তবে পবিত্র কোরআনে যেখানে আসিয়ার আলোচনা এসেছে সেখানে আল্লাহ তাআলা ইমরাতু ফিরাউন তথা ফিরাউনের স্ত্রী এ শব্দটি উল্লেখ করেছেন। যেমন আল্লাহ তাআলা সূরা আত-তাহরিমে 11 নম্বর আয়াতে হযরত আসিয়ার প্রশংসা বর্ণনা ইরশাদ করেন, আল্লাহ তাআলা মুমিনদের জন্য ফিরাউনের স্ত্রীর দৃষ্টান্ত বর্ণনা করেছেন। যখন ফিরাউনের স্ত্রী বলল, হে আমার পালনকর্তা, আপনার সন্নিকটে জান্নাতে আমার জন্য একটি গৃহ নির্মাণ করুন, আমাকে ফিরাউন ও তার দুষ্কর্ম থেকে উদ্ধার করুন এবং আমাকে জালেম সম্প্রদায় থেকে মুক্তি দিন। সুবহানাল্লাহ। আসিয়া এই দোয়াটি ওই সময় পাঠ করেছিল যখন ফিরাউন তাকে ঈমান আনার অপরাধে হাত পা বেঁধে লোহার পেরেক মেরে বুকে খঞ্জর দিয়ে আঘাত করেছিল। তখন তিনি বারবার আল্লাহ তাআলার কাছে এই প্রার্থনা করেছিলেন। আল্লাহ তাআলা হযরত আসিয়ার এ বাক্যগুলো আয়াত হিসেবে সন্নিবেশিত করে পবিত্র কুরআনুল কারিমে উল্লেখ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যাতে করে মুমিন মুসলমান তারা শত বাধা বিপত্তির মাঝেও ইসলামের উপর অটল অবিচল থাকতে আসিয়ার এ বাণী অনুপ্রেরণা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গোটা পৃথিবীতে 4 জন মহিলা শ্রেষ্ঠ। 1. ইমরানের মেয়ে মারিয়াম তথা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা। 2. ফুয়াইলিদের মেয়ে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 3. বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা। 4. ফিরাউনের স্ত্রী আসিয়া। কিয়ামত পর্যন্ত এ 4 নারী বিশ্বের বুকে শ্রেষ্ঠ নারী। সুবহানাল্লাহ। তারিখের কিতাবে বর্ণিত রয়েছে, আসিয়া ছিলেন খুবই রূপবতী এবং একজন সাধক নারী। ফিরাউন মূলত তার রূপ লাবণ্য দেখেই আসিয়াকে বিবাহ করেন। বিয়েতে প্রথমেই আসিয়ার পরিবার রাজি ছিল না, কেননা ফিরাউন তার জন্মের লজ্জাজনক ঘটনা তৎকালীন সকল লোকই জানত। ফিরাউনের বাবা তার আপন বোনের সাথে অবৈধ সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে অবৈধ সম্পর্কের ফসল হিসেবে ফিরাউন নামের এক নিকৃষ্ট লোকের জন্ম হয়। এই ঘটনা সবার মুখে মুখে ছিল। এজন্য আসিয়ার পরিবার ফিরাউনের কাছে নিজ কন্যা বিবাহতে সম্মতি ছিল না। অবশেষে বাধ্য হয়ে আসিয়াকে ফিরাউনের সাথে বিবাহ দেন। কিন্তু মহান আল্লাহ তাআলার ইচ্ছা ছিল ফিরাউনের মতো নাপাক খোদাদ্রোহী পূর্ণবতী জান্নাতি নারীর একান্ত সান্নিধ্য গ্রহণ করতে যেন না পারে। সেজন্য ঘটে যায় এক অলৌকিক ঘটনা। ফিরাউন বিয়ের পর খাস কামরায় প্রবেশ করে যখন আসিয়ার প্রতি মনস্থ করে তখনই সে একেবারে নপুংসক হয়ে যায়। অথচ ফিরাউন তার অন্যান্য দাসী ও স্ত্রীদের সাথে সহবাস করতে কোনো অসুবিধা হয় না। কিন্তু হযরত আসিয়ার ক্ষেত্রে এর ব্যতিক্রম। সারাটি জীবন শুধু আসিয়ার রূপ লাবণ্য দেখতে হয়েছে, কিন্তু সঙ্গমের সক্ষমতা ছিল না। মূলত ছিল আল্লাহর পক্ষ থেকে ফিরাউনের একটি শাস্তি, যেমন ঘটেছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হযরত সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। সহিহ বুখারী শরীফ সহ অসংখ্য হাদিসে বর্ণিত, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নমরুদের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে ইরাক থেকে সপরিবারে ফিলিস্তিনে হিজরত করেন, তখন ফিলিস্তিনে প্রচণ্ড দুর্ভিক্ষ দেখা দিলে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
তার পরমা সুন্দরী স্ত্রী সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাথে নিয়ে পার্শ্ববর্তী দেশ মিশরে ত্রাণ সামগ্রী গ্রহণে সফর করেন। তৎকালীন মিশরের বাচ্চা হযরত সারা আলাইহিস সালামের সুন্দর চেহারা দেখে মুগ্ধ হয়ে যান। ফলে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাজদরবার থেকে বের করে দেন আর হযরত সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অন্দর মহলের বাচ্চা খাস কামরায় নিয়ে যান। ঘরের দরজা সব আটক করে বিবি সারা আলাইহিস সালামের সাথে অপকর্মের জন্য যখনই হাত বাড়ান, সাথে সাথে তার হাত পা অবশ হয়ে একেবারে নপুংসক হয়ে যেত। সুবহানাল্লাহ। এদিক দিয়ে হযরত পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদায় পড়ে যান। মহান আল্লাহ তাআলা সিজদার মাঝে হযরত সারা আলাইহিস সালামের সাথে ঘটে যাওয়া চিত্র ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে স্পষ্টভাবে তুলে ধরেন। অবশেষে মিশরের বাচ্চা হযরত সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ক্ষমা প্রার্থনা করে বলেন, নিশ্চয়ই আপনি এক মহিয়সী নারী, আপনি এক মহামানব। আমি ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম, আমাকে মাফ করে দিন। আর আমার একমাত্র কন্যা রাজনন্দিনী হাজরা, যাকে আমি আমার প্রাণের চেয়েও বেশি ভালোবাসি, তাকে আমি আপনার হাতে তুলে দিলাম। আপনার মতো মহামানবের সেবিকা হয়ে জীবন অতিবাহিত করা আমার কাছে রাজ্যের মালিক হওয়ার থেকেও অনেক উত্তম। সুবহানাল্লাহ। অতঃপর হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সম্মানের সহিত রাজদরবারে ডেকে প্রচুর অর্থ সম্পদ দান করেন। সাথে বাচ্চার মেয়ে হাজরাকে দাসী হিসেবে এবং মহামানবের হাতে তুলে দেন। সুবহানাল্লাহ। ইনি হলেন সেই হাজরা, যাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরবর্তীতে বার্ধক্য বয়সে বিবাহ করেন এবং তার গর্ভে জন্ম হয় পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম পুত্র হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে জন্মগ্রহণ করেন। অপরদিকে হযরত সারা আলাইহিস সালামের গর্ভে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বিতীয় পুত্র ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেন। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম এর পরবর্তী প্রজন্মে হাজার হাজার নবীগণ আগমন করেছেন। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী মুসা, নবী হারুন, নবী সুলাইমান, নবী দাউদ, সর্বশেষ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরা সবাই ছিলেন পয়গম্বর। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বিতীয় পুত্র ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধারা, এদেরকে কোরআন সুন্নাহে বনি ইসরাইল বলে আখ্যায়িত করা হয়। তবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধারায় শুধু একজন নবী আগমন করেছেন, তিনি হলেন সকল নবীদের সর্দার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সেই নবীর উম্মত হতে পেরেছি বলে নিজেকে ধন্য এবং গর্ববোধ করি। সত্যি ইসলামে অগত মহামানবদের বংশধর যেন একই সূত্রে গাথা। সুতরাং আসিয়া হলেন পৃথিবীর শ্রেষ্ঠ নারী, যিনি চিরকুমারী ছিলেন। তার ঈমান তেজস্বীদীপ্ত জীবন আমাদের জন্য এক মহান অনুপ্রেরণা। সুপ্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। আর আজই প্রথম এই চ্যানেলটি ভিজিট করে থাকলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। এতে করে নতুন ভিডিও পাবলিশ হওয়া মাত্রই সেই ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।